ক্যামব্রিজের ও লেভেলের বাংলা সিলেবাসের স্টুডেন্টদের কাছে সবথেকে বেশি পরিমাণে হার্ড যে ব্যাপারটা থাকে সেটি হচ্ছে অনুচ্ছেদ বা কম্প্রিহেনশন রাইটিং। স্টুডেন্ট প্যারেন্টস তাদের কাছ থেকে আমরা অনেক এরকম তথ্য পাই যে আমার বাচ্চা বা স্যার আমি হচ্ছে কম্প্রিহেনশনে একটু দুর্বল। কিছু ওয়ে বলছি যে জিনিসগুলো আমরা ফলো করতে পারি। পেপার 2তে আমাদের সবথেকে মেইন যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে টাইমের মধ্যে শেষ করা। সো আমার হাতে কিন্তু অনেক কম সময় থাকবে। কম্প্রিহেনশনে টোটাল মোট 6টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের জন্য 6 মার্কস করে, এবং এটা আমাদের বেশ ফাস্ট শেষ করতে হবে কারণ টাইম ইজ ভেরি লিমিটেড। এখন ধরে নাও তুমি এক্সাম হলে আছো, এরকম সময় শুরুতেই তোমার সম্পূর্ণ প্যাসেজটা কিন্তু পড়ে সময় ওখানে বেশি ব্যয় করার দরকার নাই। আমাদের যে 6টা প্রশ্ন থাকবে এই প্রশ্নগুলো কিন্তু পরপর প্যাসেজ থেকে পরপর নেওয়া হয়েছে। এই জন্য প্রথম প্রশ্ন লেখার জন্য তুমি সরাসরি প্রথম যে প্যাসেজটা আছে তুমি সেখানে চলে যাও। ওকে, প্রশ্ন লেখার সময় কয়েকটা জিনিস মেনটেন করবে। অবশ্যই সম্পূর্ণ কোনো সেন্টেন্স কপি করবে না, 4টি করে তথ্য দিবে, 4টি তথ্য অবশ্যই 4টি আলাদা বাক্যে লেখার চেষ্টা করবে। এক বাক্যে লিখতে পারো, বাট উইল ফলো দ্য বেস্ট ওয়ান। ওকে, প্রশ্ন ধরে লেখার চেষ্টা করবে। কীরকম? ধরো প্রশ্নে বলা হয়েছে যে বাংলাদেশের রাজধানী ঢাকা সম্পর্কে তুমি কি জানতে পারো। প্যাসেজটা ঢাকা সম্পর্কে, তুমি লিখে দিবে যে অনুচ্ছেদে আমরা বাংলাদেশের রাজধানী ঢাকা সম্পর্কে বেশ কিছু তথ্য পাই, প্রথমত, দ্বিতীয়ত, এছাড়া, তাছাড়া, অধিকন্তু, পাশাপাশি। এরকম করে তুমি মোট 4টি তথ্য 4টি আলাদা বাক্যে দাও। কোনো সেন্টেন্স হুবহু কপি করবে না। আমি অ্যাগেইন রিপিট করলাম, এখানে একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তোমার মনের মধ্যে একটা চ্যালেঞ্জ রাখবে যে আমি প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে একটা কি দুইটা করে নতুন শব্দ ইউজ করব। ধরো তুমি একটা গল্প বা একটা লাইন তুমি পড়েছো, এখন সেই লাইনটা তুমি তোমার বন্ধুর সাথে শেয়ার করবে, সেই লাইনটা বা সেন্টেন্সটা তুমি তোমার ছোট ভাই বা বোনের সাথে শেয়ার করবে। তুমি কি হুবহু এক্স্যাক্টলি বলবে, নাকি তুমি বলবে যে এখানে এরকম আছে? ঠিক আছে, তুমি ওই কনফিডেন্টটা মনের মধ্যে নিয়ে এসো, নিয়ে এসে তুমি যে লাইনটা পড়েছো সেটা তুমি নিজের ভাষায় লেখার চেষ্টা করো। এটাই কিন্তু ক্যামব্রিজ অ্যাপ্রিসিয়েট করে। আমাদের এই যে টোটাল মোট 6 মার্কসের মধ্যে তাহলে 4 মার্কস হচ্ছে এই 4টা ইনফরমেশনের জন্য, 2 মার্কস হচ্ছে ল্যাঙ্গুয়েজের জন্য। ক্যামব্রিজ বলে তুমি যদি অলমোস্ট পুরাটাই কপি করো, অলমোস্ট, হুবহু না কিন্তু অলমোস্ট বেশি কপি করো, তাহলে তুমি ল্যাঙ্গুয়েজ 2 এর মধ্যে 0 পাবে। ওকে, তুমি যদি মোটামুটি কপি করো তাহলে তুমি 1 পাবে। আর তুমি যদি চেষ্টা করো সম্পূর্ণটা তোমার নিজের ভাষায় লিখতে, তাহলে ল্যাঙ্গুয়েজের যে 2 আছে এই সম্পূর্ণ 2 তুমি পেয়ে যাচ্ছ। তাহলে ইনফরমেশন তুমি 4টি দিয়েছো, ওটা যদি মিলে যায় আর ল্যাঙ্গুয়েজ যদি মোটামুটি তোমার ভাষায় হয়, তাহলে তুমি 5 থেকে 6 কিন্তু অনায়াসে পাচ্ছ। আর শুরুতেই তুমি একদম নিজের ভাষায় পারবে না, আগে সেন্টেন্সগুলো সাফল করো। যেমন ধরো সেন্টেন্সে প্যাসেজে লেখা আছে বাংলাদেশের রাজধানী ঢাকা, তুমি লেখো ঢাকা হলো বাংলাদেশের রাজধানী, একটু ঘুরিয়ে লেখো। তারপরে চেষ্টা করো এটাকে আরও যথাসম্ভব নিজের ভাষায় লিখতে। মনে রাখবা, নিজের ভাষায় লিখতে গিয়ে কিন্তু নিজের মতো ইনফরমেশন দেওয়া যাবে না। ওকে, আচ্ছা, আরেকটা ব্যাপার, খুব বেশি লিখবে না, তার কারণ কিন্তু ওখানে 5 থেকে 6টা লাইন দেওয়া থাকবে। তোমাকে এই 4টি ইনফরমেশন কিন্তু এই 5 থেকে 6টা লাইনের মধ্যেই তোমাকে লেখা শেষ করতে হবে। স্মার্টলি ট্রাই করো, চেষ্টা করো। মার্ক স্কিম দেওয়া আছে, মার্ক স্কিমের সঙ্গে উত্তরগুলো মিলায়ে নিজেকে নিজেই তুমি জাজ করতে পারো। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।